প্রিয় বন্ধুরা, আজকেও আমি তোমাদের সাথে একটি মোটিভেশনাল গল্প শেয়ার করব। গল্পটি ছোট হলেও এই গল্পের রয়েছে অনেক অনুপ্রেরণাদায়ক বাক্য। গল্পটির নাম হচ্ছে দুলিবালি থেকে শিকরে। মোহন ছিল একটি ছোট্ট গ্রামীণ ছেলে। তার পরিবার খুব গরিব ছিল। মা পাট বুনা করতেন, বাবা প্রতিদিন মাঠে শ্রমিক হিসেবে কাজ করতেন। মোহন পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু স্কুলে খাতা কলম কিনতে পারতো না। একদিন মোহনের শিক্ষক বললেন, তোমার মেধা আর ইচ্ছা শক্তি যদি ঠিক মতো কাজে লাগাও, তুমি একদিন বড় মানুষ হতে পারবে। মোহন সেই কথাটি মনে রেখে নিজেকে প্রতিজ্ঞা করলো, আমি শুধু নিজের জন্য নয়, আমার পরিবারের জন্যও বড় কিছু করব। প্রথম সংগ্রাম। মোহনের বয়স তখন 15। পড়াশোনা চালাতে গিয়ে তাকে এক সেকেন্ডও বিশ্রাম নিতে হতো না। সকালে স্কুল, বিকেলে চায়ের দোকানে কাজ, রাতে ফ্ল্যাশ লাইটের আলোয় পড়াশোনা। তার সহপাঠী মজা করে বলতো, মোহন, তুমি কি বড় কিছু করতে পারবে? সারা জীবন এই গ্রামেই তিতু হয়ে যাবে। কিন্তু মোহন হাল ছাড়ল না। সে জানতো শুধু স্বপ্ন দেখলেই হবে না, কঠোর পরিশ্রম করতে হবে। নতুন সুযোগ। একদিন শহরে এক ধনী উদ্যোক্তা গ্রামে আসেন। তিনি গ্রামের প্রতিভাবান শিশুদের জন্য স্কুল খোলার পরিকল্পনা করেছিলেন। মোহনের মেধা দেখে তিনি তাকে শহরে নিয়ে আসার প্রস্তাব দিলেন। শহরে নতুন জীবন শুরু হলো। মোহনকে অনেক কিছু শেখানো হলো, কম্পিউটার, ব্যবসা, সেলস এবং মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার কলা। প্রথম কয়েক মাস খুব কঠিন ছিল। শহরের বাসা, জীবনযাপন, নতুন নিয়ম, সব কিছু চ্যালেঞ্জ ছিল। কিন্তু মোহন থামল না। বিপদ আসে কিন্তু ভেঙে না পড়ে। মোহন যখন প্রথমবার নিজের ব্যবসা শুরু করলো, তখন পুঁজির অভাবে ব্যর্থ হলো। বড় কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে লোকেরা হাসলো, এই গ্রামীণ ছেলে কি বড় কিছু করতে পারবে? কিন্তু মোহন হাল ছাড়ল না। সে নিজেকে বলল, বিপদই আমাকে শক্তিশালী করে, প্রতিটি ব্যর্থতা আমাকে শেখায়। সে রাতারাতি বই পড়ল, বাজার বুঝলো, নতুন পদ্ধতি শিখলো। ধীরে ধীরে তার ছোট ব্যবসা বড় হতে শুরু করলো। মহান হয়ে ওঠা। বছর কয়েক পর মোহন শুধু একজন সফল ব্যবসায়ী নয়, বরং একজন সমাজকর্মী ও অনুপ্রেরণার চিহ্ন হয়ে উঠল। সে গ্রামে স্কুল খুলল, দরিদ্র ছাত্রদের পড়াশোনা শেখালো, চাকরি ও ব্যবসার সুযোগ তৈরি করলো। মোহনের জীবনের গল্প এখন গ্রামের প্রতিটি ছেলে মেয়ের কাছে উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। যদি তুমি চেষ্টা করো, ব্যর্থতার বয়ে থেমে না যাও, তুমি দুলুবালি থেকে শিকরে পৌঁছাতে পারবে। শেষ দৃশ্য। মোহন নদীর ধারে দাঁড়িয়ে নিজের ছোট্ট গ্রামকে দেখলো। আমি ছোট থেকেই বুঝেছি, স্বপ্ন যদি বড় হয়, তবে রাস্তা যতই কঠিন হোক, তুমি একদিন পৌঁছাবে। তার চোখের আলোর তৃপ্তি, সুখ, শান্তি জীবন শেখায়। ধৈর্য, পরিশ্রম এবং বিশ্বাসী মানুষকে মহান করে। এই গল্পের শিক্ষা: দরিদ্রতা, ব্যর্থতা বা বাধা কখনো চূড়ান্ত নয়। কঠোর পরিশ্রম, ধৈর্য এবং নতুন কিছু শেখার ইচ্ছা যে কোনো মানুষকে সফল করে। নিজের বিশ্বাস আর লক্ষ্যই সবচেয়ে বড় শক্তি। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লেগে থাকে, আপনি যদি এই গল্প থেকে একটু অনুপ্রেরণা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।